এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণ এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ তোমার মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আমি আপনি যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে খাটিয়া নামক ওই গাড়িটা যখন আসবে বাবারে আমাদের কাউকে ভাড়া করার জন্য লোক ঠিক করতে হবে না কেউ না কেউ মসজিদ থেকে ওই বিনা চাকার গাড়িটা এনে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আমাকে আতর গোলাপ পানি শর্মা দিয়ে আর সাদা একখানা কাফন পরিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে চোখের পানি ফেলবে সিরাজুল তোর জন্য আর এই বাড়ির দরজা খোলা থাকবে না তোর জন্য চিরতরের মতো এই বাড়ির দরজা বন্ধ চলে যা তোর জন্য বাসতলার জমিনে তোর বাড়ি রেডি করা হয়েছে সেখানে চলে যা আরে আমার গ্রামবাসীরা ওই গাড়িতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দেবে কোন বাড়ি যে বাড়িতে গেলে আর পালানোর কোনো সুযোগ নাই বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে থাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর ওরে দেবে থাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে থাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর ওরে দেবে থাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন মন দিয়ে শুনবেন আমার মায়েরা দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন ওরে মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন আমি আপনি যখন মারা যাব দাফন করার পরে দুটি ফেরেশতা আসবে মন কান্নে কি এসে জিজ্ঞাসা করবে স্টেজে এত কথা বলবেন না স্টেজে জিজ্ঞাসা করবে যে সিরাজুল ইসলাম আমাকে যখন তিনটে প্রশ্ন করবে আমি সেই সময় উত্তর না দিতে পারলে কি অবস্থা সেদিনে হবে আল্লাহই ভালো জানে আরো দুটো ফেরেশতা কবরে পাঠাবে আল্লাহ পাক মারার জন্য মন দিয়ে শুনবেন যে দুটো ফেরেশতা মারার জন্য আসবে বাপ তারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কালা আর কানা এই দুটো আমাদেরকে ধোলাই করার জন্য আসবে বাপ কবরে যদি ঠিকঠাক মানে সবকিছু ঠিকঠাক পেয়ে যায় তাহলে বেঁচে গেলেন আর কবরে যদি ঠিকঠাক সবকিছু না পায় ওই কানা আর কালা বাবা হাঁপানি বাড়ি চালাবে এমন মার দেবে সেই বাণীর কোনো ব্রেক থাকবে না পুরো ব্রেক ফেল বাড়ি চালাবে আরো দুটো ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে এই 50 বছরে অনেক গজল বলেছো অনেক মিলাদ করেছো হ্যাঁ হোজাইফা ভাইকে জিজ্ঞাসা করবে তুমি কত কিছু করেছো দুনিয়াতে কাপড়ের ব্যবসা করেছো গজল বলেছো আজকে রে তোমাকে লিখতে হবে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো অবাক হয়ে তাকিয়ে থাকবো খাতা কোথায় বলছে দেখুন বলবে এসে তুই ফারিস্তা বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিনই তোমার খাতা হবে সেদিনই তোমার খাতা হবে তোমারই কাফন সেদিন
দিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম তোমার মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম আমি যখন মারা যাব আমাকে ওই দেখবেন যখন কাফন পরানো হয় 3 টুকরা কাফন দেওয়া হয় ছেলেদের আর মেয়েদের 5 টুকরা তো এই কাফন পরা হয় উপরে একটা লম্বা কাফন দেওয়া হয় নিচে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে কবরে নামানো হয় এই দুটো আমাদের জন্য কাফনের এই দুটো আমাদের জন্য খাতা হয়ে যাবে গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে নিজের হাতে নিজের আমল সব লিখতে হবে ভালো মন্দ সব কাজ নিজের হাতে লিখতে হবে লেখা শেষ আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বাপ শুধু কোমরে লাথি মারবো ফারিস্তা কোমরে লাথি মারো কেন বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে ওই পাশা উঁচু বাইক কেটিএম লিছিলি ওই জন্য শালা কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে আর একটা ফেরেস্তা মাথায় মুগুরির বাড়ি মারবো ফারিস্তা মাথায় মারো কেন বিরাট লাগে বলে মনে নেই 8:30টার পরে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস আর ওই পাবজি আর ফ্রি ফায়ার ঠুসটাস করে খেলেছিস আজকের ওই জন্য শালা হেডশট হচ্ছে বুঝতে পারিনি বিরাট মারবে এই দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে দেবেন না বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন ওরে সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারই আয়োজন আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে 3টে আয়োজন হবে কেউ বাঁশকুটি কাটবে কেউ কবর করবে আর কেউ ডাল আলু রান্না করবে আপনাদের দিকে ডাল আলু রান্না হয় ডাল আলু যদি রান্না না হয়েছে ভাই মেয়েরা বিরাট রেগে যাবে বুঝতে পারিনি কারণ একটা মৃত্যু বাড়ি একটা ছেলে যায় আর মেয়ে যায় অন্তত 10 জন আমার যদি নানি মরে যায় সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে খবর হয়ে যাবে বলে এই দেখ সে আমার কাছে হ্যাগার নানি মরে গেছে যাবি বউ আর একটা বউ বলতে তুই যাবি বউ বলে 1 অটো ভর্তি করে যাচ্ছে বুঝতে পারেননি আর যাবার সময় অন্যগুলো গলায় 4 পেস মেরে করে যাচ্ছে মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে মরা বাড়ি যাচ্ছে বোঝা যায় না তাই মরণকে ভয় করুন মরণকে স্মরণ করুন আসুন আমাদের মান্নান ভাই একটি কালাম পরিবেশন করছে মনোযোগ সহকারে শুনুন শোনো মুমিন মুমিনা বলছি আয়ো বলো ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন ঘটনাটা কারণ স্বামী স্ত্রীর আম্মাজান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনুন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান দেবেন না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ শুনবে না কারণ আছে একটা একটু আপনাদের না বললে বুঝতে পারবেন না জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্ধম গাছের ফল খাওয়া তো দূরের কত ধারে পাশে যাবি না আচ্ছা আম্মাজান হাওয়া নিজে খেয়েছে আর একটা ফললে স্বামীর কাছে বলতে এই দেখো আমি তোমার বউ না একটা ফল দিচ্ছি খাও না কেন না খেলি হয় খাও দেখি আর যেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে আল্লাহ বলতে জান্নাত থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে 300 বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছে আমি কিংবা হোজাইফা ভাই কিংবা আমাদের মান্নান ভাই যদি 650 বছর কেঁদে কেঁদে বলি এই মা তোরা একটু ভালো হরা তোরা একটু চুপ করবে বলে মনে হয় করবে করবে ও গন্ডগোলটা সেই গোড়ার গন্ডগোল সে কিন্তু ভুল করে এসে এখনো ভুল করবে বাপ সকালবেলা উঠেন ভাবি থমনা বেগে গেছে বলে হারাবু তো থমনা বেগেছ কেন বলে রাতের বেলা তোর ভার কথা শুনি থমনায় ঘুষি মেরে ওই করে আসে ফিরে পারেনি হ্যাঁ বলছে দেখুন বলছি আয়ো বলো ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ো বলো ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশা ছিল আয়ুব নবী তার ছিল 4টি বিবি
শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা ওরে ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। আইয়ুব নবীকে আল্লাহ খুব মন দিয়ে, এই তোরা একটু ভালো করে শোন, বুঝতে পারিস তো? এই আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিয়েছে। আইয়ুব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। আইয়ুব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই। সেই সময় আইয়ুব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা? 4 জন স্ত্রী। তো আইয়ুব নবীর 4 জন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। 3 জন বিবি যুক্তি করছে, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা, চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল। আইয়ুব নবীর যখন সব শেষ হয়ে গেছে, মোটা ভাই ভালো করে শোন, হ্যাঁ তো 3 জন বিবি তখন যুক্তি করছে, বলতে এই বউ বলে কি হয়েছে ভাই, আইয়ুব নবী তো সব শেষ হয়ে গেছে, এবার খাবি কি? বলে এই বউ তুই খাবি কি? তোর চিন্তা তুই কর। বলে চলে এক কাজ কর, আমরা পালাই। বলে 3 জন বিবি চলে গেল, আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা। কে রয়েছে? আম্মাজান রহিমা। এবার আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, এখন বিয়ে টিয়ে করে এসে যদি বাড়ি এসে 3 বেলা 3 মুঠো খাওয়া দিতে পারছি না এবং জামা কাপড়ে ঠিক মতো দিতে পারছি না, ফেতরার জামা নিয়ে নিয়ে তাই পরাচ্ছি, এবার ওই বউ থাকবে বলে মনে হয়? হ্যাঁ, ওই বউ কি কর বলে, এই দেখো 50 টাকা দাও দিন, একটু ডাক্তার বাড়িতে ঘুরে যাই, মার ব্যথায় আর উঠতে পারি না, ওই 50 টাকা আমার কাছে ধার দেনা করে নেবে, যে অটোই করে যে টোটোই করে উঠবো, ওই টোটোওয়ালার সাথে কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারেননি? হ্যাঁ, ও বেটি আর ভিটে আসবে না। মন দিয়ে শুনবেন। এবার আইয়ুব নবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে, মন দিয়ে শুনবেন। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়। আইয়ুব নবীর শরীর পচিয়ে দিয়েছে আল্লাহ, দুর্গন্ধ ছড়াচ্ছে। বলছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়। গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। ভালো ভালো শোন, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। ওরে স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। কি ভালোবাসা, কি মোহাব্বত। আর আমাদের ঘরের ভালোবাসা মোহাব্বত সকাল থেকে রাত শোবার আগ পর্যন্ত স্বামীর মাথা 3 বার চিবিয়ে খাচ্ছে বাপ। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সচ্ছে, নইলে পেটে গ্যাস হচ্ছে, বুঝতে পারেননি? তবে এদিকের ভাবিরা খুব ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে সব পরিষ্কার করে দেয়, খুব ভালো। যা বলছি আমাদের নিউ টাউনের কথা বলছি, আপনাদের এলাকার মায়েরা খুব ভালো। বলছে দেখুন, এবং আইয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে, বলছে আইয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না, তুমি চলে যাও। আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা আইয়ুব নবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো। এবার আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা, আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার বউ কি আমার বলবে চলো তোমার নিয়ে জঙ্গলে যাচ্ছি? বলবে বাপ? হ্যাঁ, আমার বউ কি বলবে? আমার দিক ফিরে টান টান হয়ে দানা বুকে জোড়া লাতি মেরতিস, ওখানে পড়ি মারন বাবুর বাড়ি টান ডাকতেছি, বুঝতে পারিনি? হ্যাঁ, তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, স্বামী যতদিন না মরে ততদিন ঘরের বাইরে পালাবায় না, এরা খুব ভালো। বলছে দেখুন আরো কত কঠিন পরীক্ষা নিচ্ছে আইয়ুব নবীকে। বলছে দেখুন, পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোর হো সুবহানাল্লাহ।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবারে আইয়ুব নবীকে আল্লাহ জিভে আর ঠোঁটে পোকা দিয়েছে। আইয়ুব নবীর স্ত্রী যখন আম্মাজান রহিমা হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে, আইয়ুব নবী বলছে, রহিমা আমার ঠোঁটে হাত দিও না, এই যন্ত্রণা এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, আর রহিমা তুমি আমার ঠোঁটে হাত দিও না। আহারে আম্মাজান রহিমা চিন্তা করলো, ঠোঁটে তো হাত দেওয়া যায় না, কিভাবে কি করা যায়। নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবার আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয়, আর আমি একটা গ্লাসে যদি মুখ লাগিয়ে পানি খাই, আর আমার বউডারা যদি ডেকে বলি, এই ছকি নাই শোন, আমি তো দুদিন পরে মরে যাবো, আমি ঠোঁটে পোকা হয়ে গেছে, তা আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি তুই একটু খা দিন। ও বাপ খাবে বললে মনে হয় ওই গেলাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে, বুঝতে পারিনি। বলে তুই মরতিস মর, আমার লে মরিস কেন? হ্যাঁ আমার এখন আজ তো কাল পড়ি, তুই মরে গেলে আমি একটা বে করতে পারি, বুঝতে পারিনি। হ্যাঁ তবে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছি, যা বলছি এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি। বলছে দেখুন, পোকায় পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে, বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে। স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। ও মায়েরা মন দিয়ে শুনুন, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাব না। তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাব না। আইয়ুব নবী বলছে, সব বিবিরা তো চলে গেল, রহিমা তুমি কেন এত কষ্ট করছো, তুমিও চলে যাও। ওই সময় আম্মাজান রহিমা বলছে, আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে, তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার সেবার থেকে আমি দূরে যাব না। একটু জোর হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে তারা কত সেবা করেছে, নবীর বিবি হয়েও তারা কত সেবা করেছে। আর আমরা তো নবী টবি না, আর আমাদের সেবা পাব এক গ্লাস পানি চাইলি বলে চকি 40 হয়েছে না 45 হয়েছে না, কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না, বুঝতে পারেননি। তবে স্বামীকে সেবা করুন। আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে শুনতে থাকুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খাইতাম, চরণ ধুলি চুমু খাইতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়ে
যাইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা জাগারে লাগি আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা জাগারে লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রোজা তাহার দেখিতাম রে রোজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম